देश है अचंभों का, अचरज पैदा होते हैं जिनके कर्तव्य का इनाम होते, मकसद ऊंचे होते हैं। एक है समंदर, एक चांद, एक सूरज, एक है हिमालय, एक है गगन, एक है भारत, एक भारत का सचिन है सचिन। মিঠুনদা, তোমার যে মধ্যবিত্ত শিকড়টা, যে শিকড়টার সন্ধান তোমায় যারা চেনে, যারা তোমার কাছাকাছি এসেছে, আগামী দিনেও আসবে, তার প্রত্যেকে পায়। এই মহারাষ্ট্রে আমরা বসে আছি, মহারাষ্ট্রের আরেক মধ্যবিত্ত সন্তান সচিন টেন্ডুলকার তার ক্রিকেটীয় ইনিংসের শেষ পর্বে আছে, তো কি বলবে তাকে? ভগবান কি শেষ হয়ে যায় নাকি? আমার মনে হয় তুমি আরেকটা অনুষ্ঠানেও সচিনের সঙ্গে ঈশ্বরের তুলনা করেছিলে। হি ইজ গড অফ ক্রিকেট। ভগবান শেষ হয়? ভগবান তার অস্তিত্ব ছেড়ে যায়। দ্যাটস ওয়াই হি স্টিল এক্সিস্টিং। হয়তো আমার তোমার মনের মধ্যে অনেক সায়েন্টিফিক রিজন খুঁজে বেড়াবো আমরা ভগবান, বা অনেকে আছেন তারা মনে করেন হি এক্সিস্ট। তো গড এক্সিস্ট অ্যান্ড হি উইল এক্সিস্ট অ্যাজ লং অ্যাজ, যতদিন ক্রিকেট থাকবে হি শুড বি রেসপেক্টেড অ্যান্ড ওয়ার্শিপড। মিঠুনদা, খুব সাধারণ পরিবার থেকে তোমার সঙ্গে যদি পাশাপাশি একদম তুলনাটা করি, সচিনের উঠে আসা বা তোমার উঠে আসা, এতে কি হঠাৎ এবং ধীরে ধীরে কষ্ট করে অর্জন করা ফেম, ফ্যান ফলোয়িং, যারা হঠাৎ পেয়েছে আর যারা কষ্ট করে লড়াই করে প্রত্যেকটা সেকেন্ডে সংগ্রাম করে পেয়েছে, তাদের ভেতর কোথাও ফারাক হয়? সচিনকে নিয়ে কোনো বিতর্ক নেই। আমি তো বলবো, যারা নিজেকে বিশ্বাস করে তারা বিতর্কে যায় না। আমি কাউকে কারোর কিছু বলতে চাই না, আমি আমার কথা বলতে চাই। যারা নিজেকে বিশ্বাস করে, ইফ আই বিলিভ দ্যাট আমি এটা পারবো, তারা বিতর্কে যাবেই না, কারণ ওরা করে দেখাবে। আর যারা বিতর্ক করে তাদের মধ্যে কোথাও না কোথাও একটা কোশ্চেন মার্ক থাকে, যদি না পারি তাহলে এটা দিয়ে করে দেখাই। সচিন তেন্ডুলকার এমন একজন মানুষ যেখান থেকে উঠে আসছে, ও নিজের প্রতি এত বিশ্বাস ওর, সেই জন্য কোনোদিন ওকে দেখবেন না এমন কিছু করতে, না ফিল্ডে না ফিল্ডের বাইরে, যাতে মনে হবে কি এটা কি সচিন তেন্ডুলকার এরম কেন ব্যবহার করছে, কোনোদিন দেখবে না। ওর প্রত্যেকটা পদক্ষেপে ওর বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, অ্যান্ড দ্যাট রিফ্লেক্টেড টু দ্য হিস্ট্রি। এবার আমি আরেকটা তুলনা করব, সেটা হচ্ছে ভীষণ সাকসেসফুল বাবা এবং তার ছেলের যে স্ট্রাগল। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। লাস্ট সানডে, গত রবিবার, সচিনের ছেলে কাঙ্গা লিগ, ওটায় 1 রানে আউট হয়ে গেছে। তারপর সচিন নিজেও ঘনিষ্ঠ মহলে বলেছে যে এত মিডিয়ার অ্যাটেনশন, ও খেলাটাই হচ্ছে না, এবং প্রত্যেক ক্ষেত্রে ওর ছেলে অর্জুন, তার ওপর যে চাপটা, সচিনের ছেলে দারুণ খেলবে, সেঞ্চুরি করবে, এত লোক দেখছে, এটা কি কোথাও মানে ছেলের দিক থেকে দেখতে গেলে একটা ইনজাস্টিস করে? মানে আমি তোমার সঙ্গে এই জন্যই তুলনা করছি যে কথায় কথায় মিমো যখন ফিল্মে এলো, মিঠুনের ছেলে, আচ্ছা নাচটা কি মিঠুন চক্রবর্তীর মতো হচ্ছে, স্টেপিংসটা কিরকম, অভিনয়টা না মিঠুন বেটার, মানে এই তুলনাটি কোথাও কি ছেলের প্রতি? তুমি বাকি যদি ছেড়ে দাও অন্য কিছু, সচিন বা আমাকে নিয়ে, আমাদের ছেলে পুরো হওয়া একটা অভিশাপ। It's a curse. অভিশাপ বলবে, whether it is Abhishek Bachchan, whether it is Mimo, whether it is Arjun, whether it is anyone, এটা একটা অভিশাপ। কারণ যারা সব কিংবদন্তি লোক, তাদের সাথে তুলনা হবেই। আর তাদের পার করে জিতে পেরেছে এমন কিছু লোক এখনো আমি পাইনি। they have crossed that level. হয়তো কেউ পেরেছে, বাবার থেকে বড় হয়েছে, বাট কিংবদন্তি লোকের ক্রস করে যাওয়া, আমি জানি না আমি কতটুকু সাকসেসফুল, বাট আমি অর্জুনের সাথে এটা হবে। আজকে হবে না, কালকে হবে, পরশু হবে, তরশু হবে, যতদিন না সচিনের থেকে 1 রান বেশি করবে।
আর সেটা আই উইশ করি করে বেচারা, বেচারা বলবো না, আই উইশ দ্যাট হি শুড ডু ইট, তাকি ও নিজের মানে নিজের ট্যালেন্ট দিয়ে ওটা প্রুভ করে দেখাক যে আমি অর্জুন, আই হ্যাভ ডান ইট। আর ওই এক থেকে কম হলেও পরে কিন্তু ওর অভিশাপ ওর সাথে চলে গেল, ইট উইল স্টে উইথ। কিন্তু এই যে রিফ্লেক্টেড গ্লোরির কার্স, অভিশাপ, এটা নিয়ে মিমো কখনো তোমায় কমপ্লেন করেনি যে তুমি কি বলে ওটা? আর আমি এমন একজন বাবা যে ছেলেকে পোষ করব না, করোনি কখনো? করি না, করবো না। হি নোজ ইট ভেরি ওয়েল কে তোমাকে তোমার করতে হবে বিগিনিং। আর দেখো তাছাড়া আবার তো বলছি না 4 আঙুলটাও ঠিক করতে হবে। হি স্টিল স্ট্রাগলিং, মিমো ইজ স্টিল স্ট্রাগলিং। জানি না কালকে আবার করতেও পারবে কিনা, আই নেভার নো, আই ডোন্ট নো। যে যার ভাগ্য নিয়ে এসছে, তো ওর নিজের একটা ভাগ্য আছে, আমার ছেলে ছাড়াও তো একটা নিজের ভাগ্য আছে। তেমনি অর্জুন হয়তো টু বি এ ফ্যান্টাস্টিক ক্রিকেটার, ফ্যান্টাস্টিক, বাট ওইটা ওই ট্যাগ লাইনটা মিডিয়ার থেকেও বেশি ওই সচিন তেন্ডুলকারটা ওর ওপর হয়তো বলবে না, কিন্তু থাকবে। ইট ইজ গোইং টু কে মাই বলা উচিত নয়, বাট আই ফিল ইটস এ কার্স, ইটস সরি টু সে দিস। খাওয়া দাওয়া থাকা ইজ্জত সব কিছু ছাড়া এটা কার্স। মিঠুনদা, তুমি এমন একটা পেশায় আছো যেখানে মানুষের ভালোবাসা থাকলে, চাহিদা থাকলে, টিকিট কেটে তোমার ছবি দেখতে এলে তুমি থেকে যাবে। সচিন টেন্ডুলকার ক্রিকেটে মানুষের ভালোবাসা সত্ত্বেও একটা বয়সের পরে যে কোনো ক্রিকেটারকে, যে কোনো খেলোয়াড়কে তার মূল পেশা থেকে সরে যেতে হবে। এবার সে ধারাভাষ্য দিতে পারে, কোচিং করতে পারে, কিন্তু একটা বয়সের পর কোনোভাবে খেলা তার সম্ভবই নয়, একেবারে মূল পেশাটাই পাল্টে যাবে। তো এইটা তোমার কাছে কিরকম, কতটা যন্ত্রণা যে ওই 22 গজে আমি আর অত লোকের সামনে পারফরমেন্স করতে পারবো না? আমার মনে হয় সচিন তেন্ডুলকারের মতো ভগবানের এখন সময় এসছে কিছু ছোট ছোট ভগবানদের কিছু বলে যাওয়া, যারা কালকের দিনে ভগবান হতে চলেছে। ভগবান বলবো না, কারণ ভগবান তো সচিনের মতো হওয়া মুশকিল। যদি সেটা হয়, সেটা ভাষ্যকার হয়ে যদি হয় বা নিজে কিছু করে যদি কন্ট্রিবিউট করেন, আই থিঙ্ক দ্যাট উইল বি গ্রেটেস্ট থিং টু হ্যাপেন। আমার না সেটা সব থেকে বড় দান হবে সচিনের এই ভগবান হওয়াটা। তুমি কি বলছো মানে নেক্সট অল্টারনেটিভ কেরিয়ার বলো, অল্টারনেটিভ লক্ষ্য বলো, সেটা হওয়া উচিত যে কোচিং, বাচ্চাদের তৈরি করা সচিনের পক্ষে? আমার মনে হয় উনি যা পেয়েছেন, দেখো আবার বলছি, এটা সচিন ইজ এ চোজেন ওয়ান। আবার আগে বলিনি, ওই 4 আঙুলটা খুব ক্লিয়ার ছিল, কিন্তু ট্যালেন্ট এমন জিনিস, সেই ট্যালেন্টটাকে একটুখানি সানাতে থাকলে তাহলে ভালো করে ঝাড়পাল গাছ পাঁচগুলো কাটা যায়, একটু ট্রিম করা যায়। তো সেগুলোও যদি সচিন একটু কন্ট্রিবিউট করে, maybe not another Sachin, but somebody will definitely emerge out of a great talent like this. সচিনের গোটা কেরিয়ার তুমি যদি দেখো, তাহলে বাইরে একটু আগেই যে কথাটা হচ্ছিল যে তার ভাবমূর্তি, তার ইমেজ হচ্ছে খুব একজন ভালো মানুষ। তো এইটা একজন মহাতারকা যে কোনো ফিল্ডে স্টারডমটা এনজয় করে, তার পক্ষে এক কতটা জরুরি, দুই হচ্ছে যে সেটা মেনটেন করা কতটা কঠিন। মানে ধরো আজকে বাংলার যে কোনো লোক বলবে ও মিঠুন চক্রবর্তী, তার মানেই থ্যালাসেমিয়া, তার মানেই অ্যাম্বুলেন্স দেয়া, তার মানেই জমির জন্য যাওয়া যায়, তার মানেই তার কাছে টাকার জন্য অ্যাপ্রোচ করা যায়। যে এই যে দাতা মিঠুনের এই যে ভাবমূর্তি, এইটা কি তৈরি করতে হয়, নাকি এটার জন্য ত্যাগ স্বীকার করতে হয়, নাকি এটা মানে কিভাবে এটা এই দাতা এটা তোমার সঙ্গে ট্যাগ হয়ে গেল? এইটার জন্য একটু ব্যাকগ্রাউন্ডও দেখতে হবে। ব্যাকগ্রাউন্ড যদি এই ধরনের রাস্তা দিয়ে চলে আসা একটা সফরে, যদি সফরটাকে যদি দেখো, তাহলে দেখবে এই যা যা তুমি বললে তার সাথে কোথাও না কোথাও এই ব্যাক স্টোরিটা কোথাও যেন মিলে যায়। আর ব্যাক স্টোরি যাদের আছে তারা ডেফিনেটলি মেন্টালি তৈরি হয়ে থাকে, এরম একটা সময় এলে পরে এরম একটা করা উচিত। কারণ যেহেতু হি হ্যাজ বিন ডিপ্রাইভড অফ, কি আমি যাতে যাতে ডিপ্রাইভ হয়েছি বা এগুলো মনে করেছি যে এগুলো করা উচিত, এটা কেউ প্ল্যান করে না। কি আমি এটা হওয়ার পর আমি তো নিজেও জানতাম না হোয়াট থ্যালাসেমিয়া ইজ অল অ্যাবাউট। কিন্তু আমায় তুষার দা তখন আমাকে যখন কমিশনার ছিলেন, আমাকে নিয়ে গেছে, সেখান থেকে আমি জানতে পেরেছি। বাট আমি তো থ্যালাসেমিয়া ঠিক করতে পারবো না, না আমি অন্য কিছু আই ক্যান
অনলি টেল পিপলকে এটা হতে পারে যেটা আমি করেছি। বাট লোকের এক্সপেকটেশন না দাদা হয়তো এটা ঠিক করে দেয়, আমি পারবো না। আর তারপরে কালকের সময় ছিল আই ওয়াজ মাচ মোর বিজিয়ার, আরো করতে পেরেছি, এখন একটু কম পারি, আর সময়ের সঙ্গে সঙ্গে এটা আরো কমে যাবে, কিন্তু ইচ্ছেটা সবসময় থেকে যায়, বিকজ ব্যাক স্টোরি তার জন্য খুব ইম্পর্টেন্ট। সচিন যে তুমি রিফ্লেকশনটা বলছো, এই জন্য আগেই বলেছি শচীনের চলা থাকা কোনো জায়গায় তুমি ওর কোনো কিছু বেশি দেখবে না, হি ইজ ভেরি ব্যালেন্সড, নোয়িং দ্যাট হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার বর্ন as far as cricket is concerned, he is one of the greatest. मतलब ইতিহাসে যাদের যাদের নাম থাকবে তার মধ্যে হি ইজ ওয়ান অফ দেম। ও জানার পর সেই ভারসাম্যটাকে মেনটেন করা তারাই পারবে যাদের ব্যাক স্টোরি খুব স্ট্রং, যাদের ফাউন্ডেশনটা খুব স্ট্রং, যারা জানে এরপরে যদি আমি একটু হিলি এগোনো ইট উইল কাম ব্যাক টু মি। সো হি ওয়াজ ভেরি, তাই জন্যই ওই লোকটা এত ভালোবাসা পেয়েছে। তাছাড়া হি অলসো গট ব্যাক লর্ড, ও কি পায়নি যখন ওর সময় খারাপ যাচ্ছিল তখনও তো লোকে যে পেরেছে গালাগালি দিয়ে যে যা ইচ্ছে তাই বলেছে, বাট হি ওয়াজ ভেরি কাম কুল, কে আগেও যখন ভালো খেলেছে তখনও কিছু বলেনি, আর যখন খারাপ বলেছে ওর সময় তখনও কিছু বলেনি, খালি বলেছে আই উইল প্রুভ ইট টু ইউ থ্রু মাই ট্যালেন্ট। সেটাই করে এসছে, তার জন্য ব্যাক স্টোরি খুব ইম্পর্টেন্ট। দুমদাম করে ওখান থেকে বেরোবে না, একজন ভদ্রলোক আছে কারো কারোর সঙ্গে। ওকে ফ্রেন্ড গোর্খাকে 10 টাকা দিয়ে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ ঢুকিয়ে রাত্রির ওখানে শুতাম, তখন পেইং গেস্ট থাকতাম তো বার করে দিয়েছিল, আর সময় শুতাম আবার চলে যেতাম শুটিং। এই ঝগড়া করে না, ফ্রেন্ড বন্ধু। এখানেই দেখ বাতাবি লেবু তেজপাতা, আলু বাঁধাকপির তরকারি দিয়ে খায়। খাবার ভালোবাসা একটা জিনিস, বাড়িতে রান্না করানো একটা জিনিস, আর নিজে হাতে এই বিপুল পরিমাণ রান্না করা একটা জিনিস। এবার মাংস দিয়ে খা, খেয়েছিস তো? जम्बों का आचरण पैदा होते हैं, जिनके कर्तव्य का इनाम होते सब ऊंचे होते हैं। एक है समंदर, एक चांद, एक सूरज, एक है हिमालय, एक है गगन, सचिन है सचिन।